আসসালামু আলাইকুম। আজকের কাজটির জন্য আমি 9 তার সুতা ইউজ করেছি এবং 1.6 হুক ইউজ করেছি। যেহেতু আপনারা আপনাদের প্রজেক্টের ধরন অনুযায়ী যে কোনো ধরনের সুতা এবং হুক দিয়েই কাজটি করতে পারবেন। স্কোয়ার মোটিফে আসলে যে কোনো ধরনের কাজই করা যায়, শাল থেকে সোয়েটার, টেবিল রানার, টেবিল ক্লথ কিংবা প্লেসমেট সব কিছুই বানাতে পারবেন এই প্যাটার্নটি দিয়ে। আর একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটি কতটা নিখুঁত এবং প্রতিটি স্টিচ কতটা পারফেক্ট। যদি আপনার স্টিচগুলো পারফেক্ট হয় তাহলে এটা কুঁচকে থাকবে না বা ব্লক করারও অনেক সময় প্রয়োজন হয় না। আমি আমার কোনো কাজই ব্লক করি না, এমনিতেই অনেক পারফেক্ট লাগে। আর তাছাড়া ব্লক করার পর যেহেতু জিনিসটা ধুয়ে ফেললে সেটা চলেই যায়, তো ওই বিষয়ে আমার খুব একটা পছন্দ না পার্সোনালি। তো চলুন কাজটা শুরু করি। শুরুর জন্য আমি স্লিপ নট করে নিচ্ছি। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেইন করে নেওয়ার পর শুরুর যে চেইনটা আছে তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং চেইন করব 1 2 3। এই তিনটি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এই রিংয়ের ভেতর আমি আরও 3 ডাবল ক্রোশে করে নেব। 1 2 3। প্রথম তিনটি চেইন সহ আমার ডাবল ক্রোশে কাউন্ট হবে 4। 1 2 3 4। 4 চেইন করে নেওয়ার পর রিংয়ের ভেতর আমি আবারও 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4। 4 চেইন 1 2 3 4। 4 ডাবল ক্রোশে 1 2 3 4। 4 চেইন 1 2 3 4। 4 ডাবল ক্রোশে 1 2 3 4। 1 2 3 4। 4 চেইন করে নিলাম। এরপর শুরুর যে 3 চেইন করেছিলাম থার্ড নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিব 1 2 3। এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 4। এরপর কর্নারের যে স্পেসটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব। কর্নার স্পেসে ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 1 2 3 4। 4 চেইন করে নিলাম। সেম স্পেসে 2 ডাবল ক্রোশে করব। 1 2। এরপর নেক্সট 4 স্টিচ বা 4 ডাবল ক্রোশের আপার স্টিচ 4 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4। কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে 4 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। 2 ডাবল ক্রোশে 4 চেইন 2 ডাবল ক্রোশে।
এরপর সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডের বাকি অংশের কাজটুকু করে নিয়েছি। এখন শুরুর 3 চেনের 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করে নিব। চেন করব নেক্সট রাউন্ডের জন্য 1 2 3 4 5 6। এরপর 2টি স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করব 1 2 3। 6 চেন করে 2 স্টিচ স্কিপ করে 3 ডাবল ক্রোশে করব। কর্নার স্পেসে ডাবল ক্রোশে করব 1 2 1 2 3 4 4 চেন করব। কর্নার স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে করব 1 2। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব 1 2 3। 2 চেন করব 1 2 2 স্টিচ স্কিপ করব। 2 স্টিচ স্কিপ করে নেওয়ার পর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। এরপর কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে 4 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব 1 2 3। আবারও 2 চেইন করব 1 2 এবং এই যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিব। রাউন্ডটা ক্লোজ করার জন্য শুরুর যে 6টি চেইন করেছিলাম 4 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। চেইন করব 1 2 3 4 5। ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করব 1 2 স্টিচ স্কিপ করব 2টি। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে 3 ডাবল ক্রোশে করে নিলাম। 1 2 3 4 5 চেইন করব। এরপর আবারও 3 ডাবল ক্রোশে করব 1 2 3। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2 2 চেইন করব 1 2। এরপর 2 স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করব 1 1 2 2 স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করব 1 2 চেইন 2 স্টিচ স্কিপ ডাবল ক্রোশে 1 2। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে 5 চেইন 3 ডাবল ক্রোশে করব 1 2 3। 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি
চেইন করব 1 2 3 4 5 5 চেইন করে সেম স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করব 1 2 3। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2। টু চেইন করব 1 2 এবং 2 স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করব 1 2 চেইন 1 2 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে 2 চেইন 1 2 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, কর্নার স্পেস 3 ডাবল ক্রোশে 5 চেইন 3 ডাবল ক্রোশে 3 ডাবল ক্রোশে 5 চেইন 3 ডাবল ক্রোশে। একইভাবে আমি বাকি অংশটাও শেষ করে নিয়েছি। পরের রাউন্ডের জন্য চেইন করে নেব 1 2 3 4 5 5 চেইন করে নিলাম। এরপর 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব, 1 2 2 চেইন করে নিলাম, 2 স্টিচ স্কিপ করে নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2। এরপর কর্নারের যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে 5 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব, 3 ডাবল ক্রোশে 5 চেইন 1 2 3 4 5 সেম স্পেস 3 ডাবল ক্রোশে 1 2 3। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2। 1 2 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করব, 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে, 2 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে, 1 2 2 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে, 1 2 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করব, এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2। কর্নারের যে স্পেসটা আছে সেখানে 3 ডাবল ক্রোশে 5 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব, 3 ডাবল ক্রোশে 5 চেইন 3 ডাবল ক্রোশে করব কর্নার স্পেসে। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব, 1 2 3। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2। 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে থার্ড নাম্বার স্টিচে ডাবল ক্রোশে করব এবং সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজ শেষ করে নিব। এরপর আমি থার্ড নাম্বার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য আমি আবারও 5 চেইন করে নিব, 1 2 3 4 5 5 চেইন করে নিলাম। এরপর আমি নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব,
1 2 চেইন করব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আবারও 1 ডাবল ক্রোশে করব। এরপর এই যে 2 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি 2 ডাবল ক্রোশে করব 1 2, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2। আমার টোটাল ডাবল ক্রোশে হলো 5টি। এরপর আমি 3 চেইন করব 1 2 3। এরপর কর্নারের যে স্পেস আছে সেই কর্নার স্পেসে ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আবারও আমি চেইন করে নিব 1 2 3 চেইন করব, 3 স্টিচ স্কিপ করে নেক্সট 2 স্টিচ আমি 2 ডাবল ক্রোশে করব 1 2। এরপর 2 চেইনের যে স্পেস আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব 1 2, ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 1 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে, 1 2 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে, নেক্সট 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে করব 1 2 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2 1 2 3 চেইন করে নিলাম। এরপর কর্নার স্পেসে 7 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 3 চেইন করব 1 2 3 স্টিচ স্কিপ করে নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2। সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশটুকুও শেষ করে নিয়েছি। 5 চেইন করে নিচ্ছি 1 2 3 4 5। এরপর একটি ডাবল ক্রোশে করব নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে। এরপর 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব 1 2। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2। এরপর চেইন করব 1 2 3 4 চেইন করে নেওয়ার পর 1 ডাবল ক্রোশে করব, 1 চেইন করব, নেক্সট স্টিচ আবারও 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে করে নিব, 1 চেইন, 1 ডাবল ক্রোশে। এভাবে 7টি ডাবল ক্রোশের আপার স্টিচে 7টি ডাবল ক্রোশে করব এবং প্রতিটি ডাবল ক্রোশের মাঝে 1 চেইনের একটি করে স্পেস রাখব। চেইন করব 1 2 3 4 চেইন করে নিলাম। এরপর এই যে লাস্ট 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব 1 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে করব 1 2। ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব,
1 2 2 চেইন করব, 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন স্পেস, 2 ডাবল ক্রোশে করব, 1 2, নেক্সট 2 স্টিচ, 2 ডাবল ক্রোশে করব, 1 2, 1 2 3 4, 4 চেইন করে নিলাম। এরপর 1 ডাবল ক্রোশে করব, 1 চেইন করব, নেক্সট স্টিচ আবারও 1 ডাবল ক্রোশে, 1 চেইন, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 1 চেইন, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 1 চেইন। এভাবে প্রতিটি ডাবল ক্রোশের আপার স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করব। এরপর 1 চেইন করে 1 ডাবল ক্রোশে করে নিব, আবার 1 চেইন করব, 1 ডাবল ক্রোশে করব, 1 2 3 4, 4 চেইন করব, এরপর সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটা শেষ করে নিব। নেক্সট রাউন্ডের জন্য চেইন করব 1 2 3, এই তিনটি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করব। এরপর আমি নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব, 1 2 3। আমার টোটাল এখানে ডাবল ক্রোশে হলো 6টি। চেইন করব 1 2 3 4 5। এরপর এই যে ডাবল ক্রোশের আপার স্টিচে আমি একটি ট্রিপল ক্রোশে করে নিব। ট্রিপল ক্রোশে করার জন্য দুইবার ইয়ার্ন ওভার করতে হবে। এরপর 5 চেইন করে একটি পিকট করব। পিকটের জন্য স্লিপ সিঙ্গেল ক্রোশে করে নিলাম, 5 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর নেক্সট স্টিচে আবারও ট্রিপল ক্রোশে, 5 চেইন 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ আবারও ট্রিপল ক্রোশে, 1 2 3 4 5, 5 চেইন সিঙ্গেল ক্রোশে করে পিকট করে নিচ্ছি। এই যে দুইবার ইয়ার্ন ওভার করে দুইটি করে লুপের ভেতর টোটাল 3বার কুশিন করাতে হবে। এরপর 5 চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে, দুইবার ইয়ার্ন ওভার করে নিলাম, 5 চেইন করে নিলাম, এরপর ট্রিপল ক্রোশে করে নিব। আবারও দুইবার ইয়ার্ন ওভার করব, নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে করব, 5 চেইন করব, এই যে দুইটি লুপের সাথে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও ট্রিপল ক্রোশে করব, 5 চেইন, সিঙ্গেল ক্রোশে, চেইন করব 1 2 3 4 5। এরপরে 1 2 3 1 2 দুইটি স্টিচ স্কিপ করব। এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব, 1 2 3, 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে করব, 1 2, নেক্সট 3 স্টিচ আবারও 3 ডাবল ক্রোশে করব, 1 2 3, চেইন করব 1 2 3 4 5। এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে ট্রিপল ক্রোশে করব,
5 চেইন করব, 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে করব, 1 2 3 4 5 5 চেইন করব, সিঙ্গেল ক্রোশে করব, ট্রিপল ক্রোশে করব, 1 2 3 4 5 5 চেইন করে নিলাম। এরপর আবারও ট্রিপল ক্রোশে করব, একইভাবে আমি বাকি অংশটুকু কমপ্লিট করে নিব। এই যে আমার এই অংশটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন হয়েছে। এখন আমি পরের রাউন্ডের জন্য চেইন করে নিব 1 2 3, নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব, 2 3, প্রথম 3টি চেইন সহ আমার টোটাল ডাবল ক্রোশে হবে 4টি, 1 2 3 4 5 6 6 চেইন করে নিলাম। এরপর আমি ট্রিপল ক্রোশে করব, 6 চেইন করে একটি ট্রিপল ক্রোশে করলাম, চেইন করব 1 2 3 4 5 6 6 চেইন করব। এরপর ফার্স্ট চেইনের সাথে স্লিপ স্টিচ করে 1 চেইন করব। এরপর নেক্সট যে স্টিচটা আছে বা ডাবল ক্রোশের আপার স্টিচটা আছে তার সাথে আমি আবারও একটি ট্রিপল ক্রোশে করে নেব, 1 2 3 4 5 6 6 চেইন করব, ফার্স্ট চেইন থেকে স্লিপ স্টিচ করব, এরপর 1 চেইন করব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আবারও একটি ট্রিপল ক্রোশে করব, 1 চেইন 2 3 4 5 5 চেইন করে 6 চেইন করে নিলাম। এরপর স্লিপ স্টিচ করে নিচ্ছে ফার্স্ট চেইনের সাথে, 1 চেইন করে আবারও নেক্সট স্টিচে ট্রিপল ক্রোশে, 6 চেইন ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ, 1 চেইন ট্রিপল ক্রোশে, আবারও 6 চেইন স্লিপ স্টিচ ফার্স্ট স্টিচের সাথে 1 চেইন, নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে, 6 চেইন 1 2 3 4 5 6 ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ, 1 চেইন নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে, 6 চেইন ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ, 1 চেইন, এরপর আমি এই অংশ থেকে আরও একটি ট্রিপল ক্রোশে করে নিব, পিকটের সাইডে যে স্টিচটা আছে সেখান থেকে একটি ট্রিপল ক্রোশে করে নিলাম, চেইন করে নিব 1 2 3 4 5 6 6 চেইন করে নিলাম, 2 স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করে নিব, 1 2 3 2 4, দুই পাশ থেকে দুইটি করে স্টিচ স্কিপ করে এরপর আবারও 6 চেইন করে ট্রিপল ক্রোশে করব, 1 2 3 4 5 6 6 চেইন করে নিলাম,
ফার্স্ট চেইনের সাথে স্লিপ স্টিচ, 1 চেইন, নেক্সট স্টিচ আবারও ট্রিপল ক্রোশে 6 চেইন, ফার্স্ট চেইন স্পেস স্লিপ স্টিচ, এরপর 1 চেইন করে এই যে আগের কর্নারটা যেভাবে করে নিয়েছি সেম প্যাটার্ন ফলো করে আমি এই কর্নারের কাজটুকু কমপ্লিট করে নিব। এরপর নেক্সট স্টিচে আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম, চেইন করব 1 2 3, এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এটিকে আমি 2DC টুগেদার হিসেবে কাউন্ট করব। চেইন করব 1 2 3 4 5 6 চেইন করে নিলাম। এরপর এই যে একটি ট্রিপল ক্রোশে করব, 1 ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 চেইন করে নেক্সট যে স্পেস আছে এখানে একটি ডাবল ক্রোশে করব। আবারও চেইন করব 1 2 3 4 5 6 চেইন করব, নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও 1 2 3 4 5 6 চেইন করব, দুইবার ইয়ার্ন ওভার করে নেক্সট স্টিচে একটি ট্রিপল ক্রোশে করব। আচ্ছা, ট্রিপল ক্রোশে করে নিলাম। চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, টোটাল 14টি চেইন করে নিলাম। এরপর আমি ডাবল ট্রিপল ক্রোশে করব। ডাবল ট্রিপল ক্রোশে করার জন্য 3বার ইয়ার্ন ওভার করে নিতে হবে, এরপর 2টি করে লুপের ভেতর টোটাল 4বার কুশি ইন করাতে হবে। 1 2 3 4 ডাবল ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর আবারও 2বার ইয়ার্ন ওভার করে নেক্সট স্টিচে একটি ট্রিপল ক্রোশে করে নিব। আচ্ছা, আউটলুকটা এরকম হবে। চেইন করব 1 2 3 4 5 6 চেইন করে নিব, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে করব, আবারও 6 চেইন করব, 1 2 3 4 5 6, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6, নেক্সট স্টিচ ডাবল ট্রিপল ক্রোশে। আচ্ছা, কর্নারের আউটলুকটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক। সচরাচর আপনারা গ্র্যানি স্কোয়ারে এই ধরনের কর্নার স্পেস দেখতে পাবেন না। এরপর 6 চেইন করব, 1 2 3 4 5 6। এরপর আমি 1 স্টিচ স্কিপ করে মিডিলের যে 2টি স্টিচ আছে এই 2টি স্টিচ থেকে ডাবল 2DC টুগেদার করে নিব। আবারও 6 চেইন করব, এরপর ট্রিপল ক্রোশে করব, 6 চেইন, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, 6 চেইন, 1 2 3 4 5 6, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, 6 চেইন, 1 2 3 4 5 6, নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 চেইন করে নিলাম। এরপর 3বার ইয়ার্ন ওভার করব, ডাবল ট্রিপল ক্রোশে করব, DTR 1 DTR করে নিব, 2 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ,
এরপর নেক্সট স্টিচ আবারও ট্রিপল ক্রোশে, 6 চেইন, 1 2 3 4 5 6, ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6, ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6, ট্রিপল ক্রোশে, 6 চেইন, ট্রিপল ক্রোশে, 1 2 3 4 5 6, 6 চেইন করে নিব। এরপর 1 স্টিচ স্কিপ করে মিডলের 2 স্টিচে 2 ডিসি টুগেদার করব, 2 ডিসি টুগেদার অর্থাৎ দুইটি ডাবল ক্রোশে একসাথে করে নিব, 2 ডিসি টুগেদার। এরপর আবারও 6 চেইন করব এবং সেম প্যাটার্ন ফলো করে বাকি দুইটি কর্নারের কাজ শেষ করে নিব। তো একইভাবে আমি এই রাউন্ড শেষ করে নিয়েছি। এরপর 1 চেইন করে নেব নেক্সট রাউন্ডের জন্য। এরপর সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4, 4 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4, 4 চেইন, পিকট, স্লিপ স্টিচ দিয়ে নিলে পিকট হয়ে গেল। এই যে দুইটি লুপের সাথে স্লিপ স্টিচ দিয়ে পিকট মেক করে নিলাম। এরপর একই স্পেসে আবারও 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4, নেক্সট স্পেস আবারও 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4, 4 চেইন করব, 1 2 3 4, স্লিপ স্টিচ দিয়ে পিকট করে নিলাম। একই স্পেসে 4 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4, 4 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4, 1 2 3 4, পিকট, সেম স্পেস 4 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4, 4 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4, 1 2 3 4, 4 চেইন, স্লিপ স্টিচ, 4 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4, এরপর এই যে মিডল পয়েন্টটা আছে এই অংশটা একটু খেয়াল করে দেখুন। মিডল পয়েন্টে আমি শুরুতে 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4, 4 সিঙ্গেল ক্রোশে করে একটি পিকট করে নিব 4 চেইনের, 1 2 3 4, পিকট করে নিলাম। এরপর আমি এখানে 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3, 3 সিঙ্গেল ক্রোশে করে আবারও 4 চেইন করে পিকট করব, 1 2 3 4, পিকট। এরপর আবারও 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3, আবারও 4 চেইন করব, 1 2 3 4, পিকট। এরপর আমি 4 সিঙ্গেল ক্রোশে করব, 3 চেইন করে 3 সিঙ্গেল ক্রোশে, 4 চেইন, পিকট। এরপর আবারও 4 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4,
আচ্ছা, নেক্সট স্পেসে নেক্সট 6 চেইনের যে স্পেস আছে সেখানে আবারও 4 চেইন পিকট 4 সিঙ্গেল ক্রোশে। প্রত্যেকটা 6 চেইনের স্পেসে আমরা 4 সিঙ্গেল ক্রোশে 4 চেইন পিকট 4 সিঙ্গেল ক্রোশে করে নিব। আর কর্নারের যে মিডল পয়েন্টটা সেখানে আমি শুরুতে 4 সিঙ্গেল ক্রোশে করব, এরপর 4 চেইন পিকট করব, দেন 3 সিঙ্গেল ক্রোশে 4 চেইন পিকট, দেন আবারও 3 সিঙ্গেল ক্রোশে 4 চেইন পিকট, এরপর লাস্ট টাইম আবারও 4 সিঙ্গেল ক্রোশে করে নিব। এইভাবে আমি সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করব। 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করলাম। নেক্সট স্পেস আবারও 4 সিঙ্গেল ক্রোশে 1 2 3 4, এরপর আবারও 4 চেইন, 1 2 3 4 পিকট, 4 সিঙ্গেল ক্রোশে 1 2 3 4, নেক্সট 6 চেইন স্পেস 4 সিঙ্গেল ক্রোশে 4 চেইন পিকট 4 সিঙ্গেল ক্রোশে। ওয়ান 2 3 4, এরপর আবারও আমি 4 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4, এরপর 4 চেইন করব 1 2 3 4 পিকট, 4 সিঙ্গেল ক্রোশে 1 2 3 4, 4 সিঙ্গেল ক্রোশে 4 চেইন পিকট 4 সিঙ্গেল ক্রোশে। যতগুলো আমার 6 চেইনের স্পেস আছে প্রত্যেকটা 6 চেইনের স্পেসে আমরা 4 সিঙ্গেল ক্রোশে 4 চেইন পিকট 4 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4। তো এই যে আশা করি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি কোথাও বোঝানোতে আমার প্রবলেম থেকে থাকে বা আপনারা না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে আমার ফাইনাল আউটলুক। আপনারা এই ধরনের কাজ দিয়ে হচ্ছে কুশন কভার করতে পারেন, এছাড়াও টেবিল রানার টেবিল ক্লথ তো করতেই পারবেন, তবে স্পেশালি কুশন কভার খুব ভালো লাগে। তো প্রথম যে আমি সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর সেম স্টিচে আমি ব্যাক সাইডে সুতাটা নিয়ে একটি চেইন করে কাট করে নেব। আপনারা চাইলে এই ধরনের গ্র্যান্ড স্কোয়ার দিয়ে শাল করতে পারেন, যেহেতু লেস মোটিফে করা শাল বা স্কার্ফও খুব ভালো লাগবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।